এক্সেপশনাল এবিলিটি আছে কিংবা যারা ব্যাচেলার ডিগ্রি এবং 5 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স আছে, কিংবা যাদের আপনার যাদের এইসব রিকোয়ারমেন্টও, যারা মাস্টার ডিগ্রি হলে আপনার এক্সপিরিয়েন্স লাগে না কিন্তু ব্যাচেলার হলে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগে, কিংবা কিছু মানুষ আছেন যাদের মাস্টার ডিগ্রিও নাই, ব্যাচেলর নাই, কিন্তু ওনার ফিল্ডে উনি খুবই এক্সেপশনাল এবিলিটি আছে, তারাও আপনার EB2 NIW এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। তো এটাতে আপনার EB2 NIW তে কোনো স্পন্সর লাগে না, সেলফ পিটিশন নিজে নিজে করবেন। তো এখানে বেশ রিকোয়ারমেন্ট আছে। এখানে ডানাসোর নামে একটা কেস ছিল, এই কেসে 3টা রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলো মেট করতে হবে। সেখানে এই রিকোয়ারমেন্টে হচ্ছে যে আপনার সাবস্টেন্সিয়াল মেরিট আর ন্যাশনাল ইম্পর্টেন্স দেখাতে হবে, যে আপনার কাজের যে ভ্যালুটা সেটা খুবই ইম্পর্টেন্ট। আর ন্যাশনাল ইম্পর্টেন্স হচ্ছে যে আপনার যে কাজের যে ইম্প্যাক্টটা সেটা আমেরিকাতে ব্রড আকারে, ব্রড লেভেলে একটা ইম্প্যাক্ট পড়বে এটা। আর আপনাকে দেখাতে হবে যে আপনি এখন যে পজিশনে আছেন সেই পজিশনটা থেকেই আপনি আপনার যে এক্সেপশনাল এবিলিটি আছে কিংবা আপনার যে ইয়ে আছে, আপনার যে এক্সপার্টিস আছে সেটা আপনি কন্টিনিউ করতে পারবেন। তো এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি মিট করেন তাহলে আপনি EB2 NIW এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটাই। তবে এটা এখন বেশ তাড়াতাড়ি ইয়ে হচ্ছে। এখন যারা EB2 NIW করছেন ওনারা খুবই তাড়াতাড়ি অ্যাপ্রুভ হচ্ছে। যদি আপনার ইয়ে করেন, প্রিমিয়াম প্রসেসিং এ করেন, তাহলে খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হচ্ছে। আর যারা আমেরিকার ভেতরে আছেন, অলরেডি যে কোনো ভাবে চলে আসছেন, যে কোনো ভিসাতে এবং লিগ্যাল স্ট্যাটাসে আসেন, ওনারা EB2 NIW এবং গ্রিন কার্ড একসাথে ফাইল করতে পারবেন। বিশেষ করে গত 2 মাস ধরে এটা ভিসাবিলিটি খুবই অ্যাডভান্স হয়ে গেছে, এখন কনকারেন্টলি ফাইল করতে পারবেন EB2 NIW আর গ্রিন কার্ড, যদি আপনি আমেরিকাতে কোনো লিগ্যাল স্ট্যাটাসে থাকেন। আমি এক্ষেত্রে একটু জানতে চাই যে আপনি সুন্দর করে ধারণা দিয়েছেন, কারণ আমি শুরুতেই বলছিলাম আমার বাংলাদেশি অনেক দর্শক আছেন যারা আমেরিকায় আসতে চান। এখন বাংলাদেশে একজন হয়তো, আমি সাপোজ ধরলাম, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি ধরলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন অনার্স মাস্টার্স করেছেন, তিনি কি চলে আসতে পারবেন কিনা এই ক্যাটাগরির মাধ্যমে? এটা ডিপেন্ড করে, ওনার আরো কিছু ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে যে ওনার যে জব এক্সপিরিয়েন্স এবং এটা ওনার যে পার্টিকুলার যে এক্সপার্টিস সেটা কতটুকু আপনার ইয়েতে এই সাবস্টেন্সিয়াল মেরিট আছে এবং ন্যাশনাল ইম্পর্টেন্স, যেটা ডানাসোর কেসের যে 3টা টেস্ট আছে সেগুলো মিট করছে কিনা। যদি সেটা করেন তাহলে অবশ্যই উনি পারবেন।